মহান আল্লাহর অমূল্য নিয়ামত পানি চক্র বা ওয়াটার সাইকেল। পানি চক্র মানে হল প্রাকৃতিক উপায়ে ক্রমাগত রূপান্তরের মাধ্যমে পানির চক্রাকারে সঞ্চারণশীলতা। এই চক্রকে জল চক্র, হাইড্রোলজিক্যাল চক্র বা H2O চক্রও বলা হয়। পানি চক্র বন্ধ হয়ে গেলে পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব হয়তো থাকবে না, কারণ পানি চক্র ছাড়া পৃথিবীর গাছপালা বাঁচবে না, ফসলও হবে না। না বললেই নয়, বিজ্ঞানীরা আজ অবধি অন্যান্য গ্রহে সবচেয়ে গুরুত্ব দিয়ে খুঁজে বেড়াচ্ছেন পানি এবং প্রাণীর অস্তিত্ব। পবিত্র কোরআনে সঠিকভাবে এই পানি চক্রের বর্ণনা দেয়া হয়েছে এবং ভূগর্ভের ঝর্ণার পানির উৎস হিসেবে বৃষ্টির পানিকে উল্লেখ করা হয়েছে। অতীতে গ্রিক দার্শনিকগণ এটা মনে করতেন না। তারা ভাবতেন মাটির তলার ঝর্ণাধারা তৈরি হতো সমুদ্রের পানির ধারা গুহায় জমে গিয়ে, যা বিরাট পাতালের সমুদ্র গহ্বরের মাধ্যমে সরবরাহ হতো। সর্বপ্রথম পানি চক্রের আধুনিক ধারণা দেন বার্নার্ড পলিসি 1500 সালের দিকে। তিনি সাগর থেকে পানির বাষ্পাকারে উড়ে যাওয়া এবং পরে তা ঠান্ডা হয়ে মেঘে পরিণত হবার প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেন, যা এখনও নির্ভুল বলে প্রমাণিত এবং পবিত্র কোরআনের সঙ্গেও তাঁর বক্তব্যের মিল রয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ পানি চক্রের ব্যাপারে কিছু আয়াত অবতীর্ণ করেছেন। সেই আয়াতগুলোর আলোকে পানি চক্র নিয়ে আলোচনা করা হবে এই প্রামাণ্য চিত্রে। পানি চক্রের প্রথম ধাপ। সূর্যের তাপে পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানি গরম হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। এটা পানি চক্রের প্রথম ধাপ। পবিত্র কোরআনে মহান আল্লাহ পানি চক্রের এই প্রথম ধাপের প্রতি ইঙ্গিত করে সূরা তারিকের 11 নং আয়াতে বলেন, শপথ আসমানের, যা ধারণ করে বৃষ্টি। এই আয়াতে ব্যবহৃত আরবি রাজ শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে ফিরে আসা। তাফসীরবিদরা এই শব্দটির বহু ব্যাখ্যা করেছেন। এর একটি ব্যাখ্যা হল, এখানে রাজ শব্দটির অর্থ হবে প্রত্যাবর্তনকারী। বৃষ্টিকে প্রত্যাবর্তনকারী বলার একটা কারণ এটাও হতে পারে যে সাগর থেকে পানি বাষ্পের আকারে উঠে যায়, আবার এই বাষ্পই পানির আকারে পৃথিবীতে বর্ষিত হয়। পানি চক্রের দ্বিতীয় ধাপ। পানি চক্রের দ্বিতীয় ধাপ হল সূর্যের তাপে পুকুর, খালবিল, নদী ও সমুদ্রের পানি গরম হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়ে তা বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণা যখন নানা রকম গ্যাস আর ধুলাবালির সংমিশ্রণে আসে, তখন মেঘের সৃষ্টি হয়। আকাশে মেঘ সৃষ্টির এই প্রক্রিয়াকে বলে ঘনীভবন। এই মেঘ যখন পরিমাণে অনেক ভারী হয়ে যায়, তখন মেঘে মেঘে ঘর্ষণে বজ্রপাতের সৃষ্টি হয়। মেঘের পানিকণা একত্র হয়ে আকারে বড় হয়ে বৃষ্টিরূপে মাটিতে পড়ে। সূরা আরাফের 57 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون। আর তিনি সে সত্তা যিনি তাঁর রহমত বৃষ্টির আগে বায়ু প্রবাহিত করেন সুসংবাদ হিসেবে। অবশেষে যখন সে বাতাস ভারী মেঘমালা বয়ে আনে, তখন আমি সেটাকে মৃত জনপদের দিকে চালিয়ে দেই। অতঃপর আমি তা দ্বারা বৃষ্টি বর্ষণ করি, তারপর তা দিয়ে সব রকমের ফল উৎপাদন করি। এভাবেই আমি মৃতদের বের করব, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো।
পানিচক্রের তৃতীয় ধাপ। এই কণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা বরফে পরিণত হয় এবং শিলাবৃষ্টি আকারে পৃথিবীতে নেমে আসে। মেঘ থেকে এভাবে পানি, আবার বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষার বৃষ্টি এরূপ বিভিন্নভাবে পৃথিবীতে ফিরে আসার প্রক্রিয়াকে বলে অধঃক্ষেপণ। এটি পানিচক্রের তৃতীয় ধাপ। বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে নদীর পানির সঙ্গে মেশে, নদীর পানি প্রবাহিত হয়ে সাগরের পানির সঙ্গে মেশে, আর মাটিতে যে পানি কণাগুলো পড়ে সেগুলো মাটি চুয়ে চুয়ে একেবারে মাটির অনেক গভীরে যেখানে পানি থাকে সেখানে গিয়ে জমা হয়। পৃথিবীতে পানি তার এক উৎস থেকে অন্য উৎসে এভাবে চক্রাকারে ঘোরে। এভাবেই পানির চক্র বিষয়টি সম্পন্ন হয়। পানির চক্রের জন্য পৃথিবীতে পানির সামঞ্জস্য ঠিক থাকে। পানিচক্রের এই তৃতীয় ধাপের ব্যাপারে পবিত্র কোরআনের সূরা জুমার 21 নং আয়াতে বলা হয়েছে, ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب। আপনি কি দেখেন না, আল্লাহ আকাশ থেকে ভারী বর্ষণ করেন, অতঃপর তা ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন, তারপর তা দ্বারা বিভিন্ন বর্ণের ফসল উৎপন্ন করেন, অতঃপর তা শুকিয়ে যায়, ফলে আপনি তা হলুদ বর্ণ দেখতে পান। অবশেষে তিনি সেটাকে খড়কুটায় পরিণত করেন। এতে অবশ্যই উপদেশ রয়েছে বোধ শক্তি সম্পন্নদের জন্য। এই আয়াতে মহান আল্লাহ কিভাবে পানিকে বৃষ্টিরূপে আকাশ থেকে বর্ষণ করেন এবং তা কিভাবে শোষিত হয়ে ভূগর্ভে নেমে গিয়ে ঝর্ণার আকারে নির্গত হয় অথবা নদী, নালা, খাল, বিল, পুকুর ইত্যাদিতে সংরক্ষিত হয়, কিভাবে তার মাধ্যমে ফসল উৎপন্ন হয় সে ব্যাপারে সুস্পষ্ট ধারণা দিয়েছেন। এভাবেই মহান আল্লাহ তাআলা আমাদের জন্য পানি চক্র ঠিক রেখেছেন। সারা জীবনভর শুকরিয়া আদায় করলেও তাঁর কৃতজ্ঞতা শেষ হবে না। আল্লাহ আমাদের সবাইকে তার মাহাত্ম্য অনুধাবন করার এবং তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।